সুপ্রভাত। আজ আমি আপনাদের সামনে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম আমার জন্মভূমি সার্বজনীন কালী পূজার দিনের কিছু চিত্র তুলে ধরব। 200 থেকে 250 বছরের প্রাচীন এই দেবীর পূজার খরচ চলে শুধুমাত্র ভক্তদের মনোবাঞ্ছা পূরণের উপর। এখানে যতটা না বিজ্ঞাপন, তার থেকেও বেশি থাকে ভক্তদের ভক্তিপূর্ণ সমাগম। ছোট থেকে নানা রকম দেবীর অলৌকিক গল্প শুনে আমাদের বেড়ে ওঠা। কখনো অমাবস্যার রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলা ভক্তকে আলো দেখিয়ে তিনি উপস্থিত করেন গ্রামের সামনে। কখনো আবার পুজোর সন্ধ্যায় বুড়িমা সেজে পাশের গ্রামের কাউকে বলেছেন নবগ্রামের মুখার্জি বাড়ির পথ দেখা। কখনো আবার কোনো অবাধ্য ছেলে মন্দিরে স্নানও করেছে রাত্রে। অন্য কোনো ছেলে হয়তো মন্দিরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, তাকে আবার রৌদ্র রূপে দেবী নিজের বেদি থেকে বলিস্থান পর্যন্ত নেচে নেচে দর্শন দিয়েছে, বুঝিয়ে দিয়েছে আমার কথাই শেষ কথা, এখানে ওসব চলবে না বাছা। এরকম নানান ঘটনা, নানান মনোবাঞ্ছা পূরণের সাক্ষী আমরা সবাই। তাই সকাল থেকে কেউ বা মায়ের মন্দিরের সামনে দণ্ড দিচ্ছে, কারণ মার কাছে সে মানত করেছিল মনোবাঞ্ছা পূরণ হলে সে এই কাজটা করবে। কেউ বা আবার মন্দিরের বাসন ধুচ্ছে নিছকে ভক্তির জন্য, কেউ আবার ভক্তিভরে মালা গাচ্ছে। এইগুলোতে কিন্তু শুধুমাত্র ভক্তিই রয়েছে। ওদিকে প্রতিমা শিল্পীরা দিচ্ছে শেষ তুলির টান। সেই উপলক্ষে গ্রামের কচি কাঁচা থেকে শিশু, যুবতী, ষোড়শী, প্রৌঢ়া থেকে বৃদ্ধ সকলেই এখানে উপস্থিত। আর সত্যি কথা বলতে, এই যে প্রতিমা শিল্পীদের এত সুন্দরভাবে প্রতিমার রঙকে দান করা, তার সাথে আমাদের চিন্ময়ী মাকে এত সুন্দরভাবে মৃন্ময়ী রূপ দান করা, যাতে মনে হয় সত্যিকারের এই মূর্তি তো একান্তই আমার প্রাণের। এই মূর্তিকে তো সত্যিই সব কিছু, নিজের সমস্ত কিছু দান করা যায়। বলা যায় মা তুমি প্রতি বছর এইভাবে এসো। আর এই যে রূপ দান করে প্রতি বছর, প্রতি পাড়া, প্রতি গ্রাম, প্রতি শহরে বা প্রতি পরিবারে একই রকম মূর্তি, এটা সত্যি দক্ষতাই শুধু নয়, এর সাথে যে কি মিশে থাকে তা বলে বোঝানো যায় না। এই যে আবেগ, এই যে মূর্তি নির্মাণের দায়িত্ব, এটা যে এরা এত সুচারুরূপে পালন করে, তা সত্যিই সম্মানের যোগ্য। দেখুন, কথা বলতে বলতেই আমাদের দক্ষিণাকালী, তার সাথে বাবা শিবের রূপও ধীরে ধীরে এরা এঁকে নিচ্ছে। আর খুব একটা কিছু কাজ কিন্তু বাকি নেই। আর ধীরে ধীরে সময়ও এইভাবে এগিয়ে যাচ্ছে। ব্যস্ত জীবন, ব্যস্ত সময়, একটি বছর অপেক্ষার পর তাই দেখা হয় কখনো ভাই বোনদের, দেখা হয় বন্ধু বান্ধবদের। এই মুহূর্ত তাই ভীষণ মধুর, ভীষণ কাঙ্ক্ষিত। এই মুহূর্ত যেন চির অপেক্ষার। রং তুলির পর দেবীকে এবার পরানো হবে ডাক পরানো হয়ে গেলে এবার দেবীকে স্থাপন করা হবে নিজের বেদিতে। তাই গ্রামের কিছু ছেলে দেবীকে বেদিতে স্থাপন করছে, কিছু ছেলে আবার নিচে দাঁড়িয়ে দিক নির্দেশ করছে। কারণ এই যে বেদিতে দেবীকে তোলা হয়, সেটা কিন্তু মৃন্ময়ী রূপকে এখানে তোলা হচ্ছে। মাটির মূর্তি তো একটু বেসামাল হলেই তার অঙ্গহানি ঘটার সম্ভাবনা থাকবেই, সাথে গল্প আড্ডা তো থাকবেই। এত বড় কথা তুমি আরেকবার বলো। আর দেখুন, দেবীকে এইভাবে নির্মাণ করতে গিয়ে শিল্পীরা কি ভীষণ পরিশ্রম করে, যেন একটি মেয়ের বিশেষ দিনের সাজ। আমাদের সকলের চিন্ময়ী মায়ের এই মৃন্ময়ী রূপদান কিন্তু সহজ কথা নয়, শুধু দক্ষতা বা অভ্যাস নয়, এর সাথে মিশে থাকে শিল্পীর ভক্তি, ভালো লাগা ও ভক্তদের প্রত্যাশা। চলছে এখন মুকুট পরানো। লোকদের বিল কত? 19,700। আচ্ছা, তাহলে কম পয়সাতে করছে। গোল্ড ফেসিয়াল না এমনি অন্য কিছু? তাহলে খুব কম ইয়েতে করছে। যারা আছে ওদের আলাদা। ও আচ্ছা, উনি আছেন। আচ্ছা, উনি আলাদা। ও ইনি এই ভদ্রলোক? আর এই ভদ্রলোক ওনা বাবা 5,000 বাবা ডিরেকশন দিয়ে যাবে।
ও 5,500 টাকা বাজে। তো 3 বছর পর পর ওনার রেট বাড়ে। আর এই উপলক্ষে সকলের একসাথে একটু সময় কাটানো তো আছেই। দেখুন, কথা বলতে বলতে এদের সকলের প্রায় সাজ সম্পূর্ণ। চলুন, সকালবেলা এখন রেডি হয়ে গেছি। আমি মন্দিরে সকালে বাসনপত্র দিলাম, এখন একটু আলপনা দেব। আলপনা আমি একা দেব না, আমার থেকে দক্ষ অনেক ক্ষুদে শিল্পী আছে এখানে। তাদের উৎসাহ দিতে আমি শুধু অল্প হাত লাগাই, বাকি কাজ ওরাই করে। এইভাবেই তো বলুন, প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের এই যে ঐতিহ্য, এইগুলো এগিয়ে যায়। এই যে ধূপের গন্ধ আর ছোট বাচ্চাদের হাসি, গল্প, এর মাধ্যমে মনে হয় দেবী যেন সত্যিকারের ছোট মেয়ে রূপে আমার সামনে বসে আছে। এই মুহূর্তগুলো আমি বলে বোঝাতে পারবো না। কলকাতা থেকে যাওয়ার সময় ইচ্ছে বলেছিল, মা রঙ্গোলি একটু নিয়ে চলো। সেই রঙ্গোলিগুলো নিয়ে এসেছিলাম। আর দেখুন, সত্যি ওদের হাতের টান কি অসাধারণ, কি সুন্দরভাবে ওরা সবাই মিলে এই আলপনাটাকে কমপ্লিট করছে। চলুন, কথা বলতে বলতে দিনের অন্যান্য কাজে আর বাকি কিছু শেয়ার করতে পারিনি। এখন রাত্রেবেলায় গোটা গ্রাম আমাদের সেজে উঠেছে একেবারে আলোয় মালায় সজ্জিত গ্রাম রূপে। নিজের চিরপরিচিত প্রিয় গ্রামটাকেও এখন মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। বাচ্চাদের এই যে হাসি হাসি মুখগুলো, নতুন নতুন পোশাক পরার আনন্দ যেন আমাকেও নিয়ে যায় সেই শৈশবের দিনগুলোতে। মনে হয় ছোটবেলায় একটা জামা পেলেই কত আনন্দ হতো। মনে হতো আজকে যেন আমি একেবারে সব কিছু পেয়ে গেছি। এই সব কিছু পাওয়ার দিন আমাদের কাছে এই কালী পুজোর রাত। যারা এই গ্রামে ছোটোর থেকে বড় হয়েছি, সত্যি কথা, এই যে একটা ঝিরঝিরি, একটা এরকম রং মশাল আর এইরকমভাবে সময় কাটানো, এগুলো সত্যিকারে নিজেদেরকেও ছোটবেলায় নিয়ে যায়। এরই পাশাপাশি যেহেতু বড় হয়ে উঠেছি, তাই কিছু কাজ তো থাকেই। চলে আসছে মন্দিরে ধীরে ধীরে ভক্তির থালা। এর পাশাপাশি মায়ের বন্দনাও শুরু হবে একটু পরে। চলছে খিচুড়ির আয়োজন। গ্রামের সব ছেলে এইভাবেই বসে, আমাদের গ্রামের সমস্ত ছেলেরা সবজি কাটাতে ব্যস্ত। এই সবজি কেটে খিচুড়ি হবে। আর তারপর খিচুড়ি শুধু আমাদের গ্রামের লোকরা কম খায়, বাইরের লোকরাও অনেকেই খিচুড়ি খায়। মায়ের এই ভোগ নিবেদনের পর যখন ভোরবেলা সমস্ত পুজো সম্পূর্ণ হবে, তখন খিচুড়ি খাওয়ানো হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মা এখন শালঙ্কারা, মা এখন পুরো রূপে একেবারে আমাদের সামনে চলে এসছে। আর ছোট ছোট বাচ্চাগুলোর যেন আজ আর চোখে ঘুম নেই, ওরাও যেন রাত জাগার জন্য একেবারে তৈরি। চলছে মাতৃ আরাধনা, আর তার সাথেই চলছে এই যে এদিকে খিচুড়ি, আর আমাদের চলছে তার সাথে ছোট থেকে বড় সকলের আড্ডা। এই দিনটা যেন আমাদের সকলের দিন। এই দিনটাতে আমাদের এই ছোট্ট গ্রামটি, যা সদস্য সংখ্যা মেরে কেটে 100, আর এখন যেহেতু উৎসবের মরশুম, অতিথি আগমনে আরো একটু বেশি, এই সমস্ত গ্রামটাই আজ যেন একটা পরিবার। কেউ যেন কারো থেকে আলাদা নয়, সকলেই যেন একেবারে মিলেমিশে একাকার। এই আড্ডা, এই প্রাণচঞ্চলতা, এই ভালো লাগা, এগুলোকে বলে বোঝানো যাবে না। শহরের পুজোতে হয়তো অনেক কিছু আছে, কিন্তু গ্রামের পুজোতে যে ভক্তি, যে একান্ত একেবারে আপন করে পাওয়ার যে ব্যাপার, সেগুলো আপনি শহরের পুজোতে পাবেন না। আমি কলকাতাতে অনেক পুজো অনেক সময় কাটিয়েছি, কালী পুজোও একবার কাটিয়েছিলাম, সেটাকে আমি ছোটও করছি না, খারাপও বলছি না, কিন্তু এখানে যে আন্তরিকতা আছে সেটা আমি অন্য কোথাও পাই না। এই আন্তরিকতার লোভে বারে বারে তাই দূর দূরান্ত থেকে, কেউ দিল্লি, কেউ কলকাতা, কেউ বা অন্য কোনো শহর থেকে চলে আসে দুর্গাপুজোর ফেলে কালী পুজোর টানে। কখনো কখনো আবার আমাদের অনেকে যারা দেশের বাইরে থাকে, তারাও এসে উপস্থিত হয় এই কালী পুজোর টানে। এই কালী পুজো শুধু আমাদের কাছে কালী পুজো নয়, এ এক আবেগ, এ এক ভালো লাগা, এ এক ভক্তি। দেবী যেন নিজেই সবাইকে কিভাবে এক সুতোতে বেঁধে রেখেছেন এই কালী পুজোর মাধ্যমে।
সত্যি এত এত ভালো লাগে না এই জিনিসগুলো সবার সাথে এরকমভাবে আড্ডা দিতে। আর গ্রামে এসে সত্যি কথা বলতে গেলে এত বেশি আত্মীয়তা সবার মধ্যে, সবাই যেন একেবারে নিজের লোক, সবাই যেন প্রাণের আত্মীয়। তাই গ্রামে এসে যে খুশিটা পাই সেটা আমি অন্তত কোথাও পাই না। খুবই খুবই প্রিয় একটা জায়গা আমার নিজের গ্রাম। জানেন তো, অনেক দিন পরে যখন এরকমভাবে এই মুখগুলোকে দেখি না, তখন সত্যি বলতে মনে হয় যেন একেবারে সব কিছু পেয়ে গেলাম। গোটা বছরের যত কিছু অন্ধকার, যত কিছু না পাওয়া, সব কিছু পূরণ হয়ে যায় এই চিত্রগুলো দেখলে পরে। যেন এই যে দীপাবলির আলো, সে আলো শুধুমাত্র গ্রামের আলো নয়, সেগুলো শুধুমাত্র ইলেকট্রিকের আলো, মোমবাতির আলো, প্রদীপের আলো নয়, যেন আমাদের মনের খুশির আলো। সত্যি কথা বলতে শ্যামা মা হোক বা দক্ষিণা কালী হোক বা যে কোনো রূপ হোক, তিনি সত্যি আমাদের এত সুন্দরভাবে এই আলো দান করেন, সত্যিকারের বলে বোঝাতে পারবো না। সাথে আড্ডা, সেলফি, এগুলো তো থাকবেই। এই মুহূর্ত কি ভুলে থাকা যায়? এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতেই হবে, তবেই না পরে আরও যখন মনে হবে একটুও ভালো লাগছে না, তখন এইগুলো দেখেই, এই খুশি মুখগুলো দেখেই বেঁচে থাকা যাবে, পরবর্তী বছরের জন্য অপেক্ষা করা যাবে। তার সাথে এই যে ছোট্ট ছোট্ট মায়েরা আর বাবার সাথে কাটানো সেই শৈশব একটু করে ফিরে পাওয়া। চলছে বাজি পোড়ানো। এই আলো, এই উৎসব যেন প্রতি বছর এরকমভাবে আমরা উদযাপন করতে পারি, সেই প্রত্যাশা সকলের থাকে। ছোট্ট ছোট্ট প্রাণগুলো একটু একটু করে ক্লান্ত হচ্ছে, ঘুম পাচ্ছে, রাত গভীর হচ্ছে, তবুও যেন জোর করে তারা জেগে থাকছে। চলছে এখানে মাতৃবন্দনা, তার সাথেই দেবীর অন্নভোগের আয়োজন। এই ভোগ সকলের সামনে রান্না হয় না, একান্তভাবে একটা গোপন জায়গাতে রান্না হয়। তার সাথে এখানে যেহেতু বলি প্রথা এখনো পর্যন্ত আছে, দেবীর স্বপ্নাদেশ আছে, যাদের বাড়ির মূলত যারা সিপাহী, তাদের বাড়িতে রক্তের প্রতিটা ফোঁটা মন্দির থেকে যেতে হবে। তাই এখানে প্রতি বছরই বলি হয়। আমি এই কাজটা দেখতে পারি না, তাই এই সময়টাতে আমি চলে যাই প্রতি বছরই আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। তারপর হবে পুষ্পাঞ্জলি। আর দেখুন, ঘুম পাড়িয়ে ফিরে এসে দেখছি প্রায় পুজো কমপ্লিট। এখন চলছে আরতি, যজ্ঞ টজ্ঞ সব কিছু হওয়ার পর ধীরে ধীরে এখন বাজে প্রায় রাত 3:30। এইবার হবে খিচুড়ি খাওয়ানো। সব কিছু পুরো হতে কোনো কোনো বছর আবার ভোর 5টাও বেজে যায়। সত্যি কথা বলতে কিভাবে যেন এক নিমেষে রাতটা পেরিয়ে যায় বলে বোঝাতে পারবো না। বারে বারে ফিরে আসুক এই দিনটি। আশা রাখি আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর অবশ্যই একবার যাবেন পুরুলিয়ার নবগ্রাম।